মেরামতি করতে কয়েক বছর লেগেছিল, সেইটার ব্যাপারে আবার সেই বিভাজনের রাজনীতি। বিভাজন শেষ কথা বলবে না। ভারতবর্ষের সংবিধানে যে ঐক্যবদ্ধ সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা বলেছে, সংহতির কথা বলেছে, আমাদের সার্বভৌমত্বের কথা বলেছে, সেইটাই শেষ কথা বলবে। তার কারণ বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে যে ড্রাফটিং কমিটি হয়েছিল, তখনকার দিনে যারা বিশিষ্ট মানুষ তারা এত বোকা ছিলেন না যে সেই সংবিধানকে কোনো একটা ধর্মের রাষ্ট্রে পরিণত করবে, সেইটা করেননি। তাই আজকে ভারতবর্ষ 5টা যে সব থেকে এগিয়ে যাওয়া মানুষ তার মধ্যে আছেন। এবং সেই আদর্শ নিয়ে ভারতবর্ষের বিজেপিকে চোখে চোখ রেখে যদি লড়াই কেউ করে, সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অত্যাচার এসেছে, অনেক রকম তার উপরে হানা এসেছে, কিন্তু সেই দিনও তিনি সংবিধান রক্ষার জন্যে, ভারতবর্ষকে এক রাখার জন্যে সেই দিনও লড়াই করছেন, আর আজও লড়াই করে যাচ্ছেন। তাই আজ এই সংহতি দিবসে আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক তাদের বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় একমাত্র ভারতবর্ষের যে আমাদের ঐক্য, আমাদের স্বাধীনতা, আমাদের প্রগতি, সেই প্রগতি রক্ষা করতে চাইবেন। এখন দেখা যাচ্ছে বাংলাতেও সুড়সুড়ি দেওয়া হচ্ছে, কেউ মসজিদের নামে, কেউ মন্দিরের নামে সুড়সুড়ি দিচ্ছে। ধর্ম অন্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করেন না। তার কারণ বাংলার মানুষ বিশ্বাস করেন নজরুলের সেই ভাষা, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এই বাংলা সারা জীবনে সেইটার ওপরে বিশ্বাস করে এগিয়ে এসছে। এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ থেকে আরম্ভ করে সবাই সংহতির কথা বলেছেন, ঐক্যের কথা বলেছেন। এই বাংলা ওই গুজরাট থেকে আসা মোটা ভাই কিংবা সেই দাড়িয়ালা তাদের ব্যাপারে নয়। আমাদের যারা মহাপুরুষ যে রাস্তা শিখিয়ে দিয়ে গেছেন, যেটা দিয়ে এগিয়ে নিয়ে গেছেন, সেইটা দিয়েই আমরা যাব। আমরা ঠাকুরের পথে যাব। যত মত তত পথ, যত মত তত পথ, সেটাই বাংলার একমাত্র রাচ্ছা। এবং আবার হয়তো এখন বুঝতে পারছেন না, কয়েকদিন বাদে আবার কেউ না কেউ বলবে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। তাই আজ সংহতি দিবসে প্রত্যেকটা যারা নতুন প্রজন্মের মানুষ তাদের আজকে শপথ নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাস্তা, সেই রাস্তায় দাঁড়িয়ে সবাইকে নিয়ে, কারোর জন্যে ঘৃণা নয়, কারোর জন্যে ডিভিশন নয়, আমরা ইনক্লুসিভনেসে বার করি, ঐক্য একসাথে রাখা। বিজেপি যেখানে ঘৃণার রাজনীতি করছে, আমরা তার কাউন্টার করব আমরা ভালোবাসার রাজনীতি দিয়ে, ঐক্যের রাজনীতি দিয়ে, একতার রাজনীতি দিয়ে আমরা ভালোবাসার কথা বলবো। তাই আজকের দিনে আপনাদের সকলকে অভিনন্দন জানাই এবং অঙ্গীকার করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শপথ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, সেই আদর্শ নিয়ে আমরা চলবো। বাংলা দখল করেছি, আমরা ভারত দখল করে বলবো, আমাদের জনগণ মন অধি নায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, জয় হিন্দ, জয় হিন্দ। ধন্যবাদ আমাদের কলকাতার মেয়র এবং রাজ্যের মাননীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফিরহাদ হাকিম মহাশয়কে। এরপরে আমাদের এই সভায় বক্তব্য রাখবেন আমাদের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতা এবং রাজ্যের মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়। নমস্কার। আজকে 6 তারিখ, আপনারা জানেন বাবা সাহেব আম্বেদকরের মৃত্যু দিবস। এইমাত্র
বিধানসভায় পালন করে এলাম। এই একই দিনে আমাদের দলের পক্ষ থেকে সংহতি দিবস পালন করা হয়। আহ্বান করেছে আমাদের ছাত্র পরিষদ, যুব কংগ্রেস এবং মাইনরিটি সেলের দায়িত্বে যারা আছেন তারা, তাদের নাম বারবার শুনেছেন, আর আমি বলছি না। আমি কেবল একটি কথা বলবো যে যারা ধর্মের নামে মানুষকে ভাগ করতে চাইছেন, সেই ধর্মটার নাম হলো হিন্দু ধর্ম। আমি আপনাদের কাছে হলফ করে বলতে পারি, যার নামে ওরা স্লোগান দেয় রামের নামে, যে কোনো বিজেপি সমর্থককে জিজ্ঞেস করবেন, আপনারা এই যে স্লোগানটা দেন, রামের চরিত্র কোনোদিন পড়েছেন? পড়েননি, কিন্তু স্লোগান দেন। নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন, ফরগেট নট that the greatest cause for a man is to remain a slave. Forget not that the greatest crime is to compromise with the injustice and wrong. তার বিরুদ্ধে, এই ইনজাস্টিস এবং রঙের বিরুদ্ধে এবং দাসত্বের বিরুদ্ধে যিনি আজও লড়াই করছেন নেতাজি, সেই কথা শুনে সেই মানুষটির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজও সেই লড়াই চালিয়ে যাচ্ছেন সারাদিন। সারা দেশ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে। আজকেই কাগজে পড়ছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকছে অন্যান্য রাজ্যগুলি কেন্দ্রীয় সরকারের অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। আমি বলি আপনাদের কাছে, কাজী নজরুল ইসলাম বলেছিলেন, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। আমাদের দেশের সংবিধান ওই মানুষের কথাই বলেছে। তার গায়ে কি রক্ত আছে সেটা দেখার দরকার নেই। যারা এই দেশটা চালাচ্ছেন, যারা এই দেশের স্বাধীনতায় প্রাণ দিয়েছেন, তারা সকলেই এই দেশের মানুষ। তাদের জন্যেই সংবিধান তৈরি হয়েছে। তাই আমি আপনাদের কাছে বলবো, আর দীর্ঘ সময় নয়, এরপরে সায়নী বলবে। আমি আপনাদের কাছে বলবো যে এই বার্তা, যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, যে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সেই বার্তা নিয়ে আজকে যে সমাবেশ, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে রিকোয়েস্ট করব, সিনিয়র মোস্ট ম্যান হিসেবে রিকোয়েস্ট করব যে আগামী দিনে এই সভা এইখানে সম্ভব হবে না, ব্রিগেডে করতে হবে। ব্রিগেড ভরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে আজকে ছাত্র, যুব, মাইনরিটি সমাজ। আমি দেখতে পাচ্ছি, শেষ দেখতে পাচ্ছি না। বিশ্বাস করুন, আপনারা এখান থেকে বসে বুঝতে পারবেন না, শেষ দেখা যাচ্ছে না। এইটাই বোধহয় সবচেয়ে বড় সভা ছাত্র পরিষদের ডাকা, যুব কংগ্রেসের ডাকা আমার চোখে। আমি বলবো আগামী দিনে আরও বড় জায়গায় করতে হবে, কারণ মানুষ সংঘবদ্ধ হচ্ছে। এই স্বৈরাচারী ভারতবর্ষ নয়, পৃথিবী অনেক স্বৈরাচারীকে দেখেছে। হিটলার, মুসোলিনি, ফ্রাঙ্কো, পল পট, ইদি আমিন, এরকম বহু স্বৈরাচারীকে দেখেছে। কিন্তু তার পাশে আর একটা নাম যোগ হতে চলেছে, তার নাম নরেন্দ্র দামোদর মোদী। তিনিও আজকে তার স্বৈরাচারী শাসন দিয়ে ভারতবর্ষকে একরঙা করতে চাইছেন। আর যাই হোক, ভারতবর্ষ একরঙা হবে না, সব রং নিয়ে যে রং, সেই রঙেই থাকবে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। ছাত্র, যুব এবং মাইনরিটি সেল জিন্দাবাদ। আর একবার শেষ কথা বলি, বলুন একবার, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ। শাইনিদের মধ্যে দিয়ে আমরা মিটিংটাকে শেষ করব। শুরু হয়েছিল ছাত্র যুব মিলিয়ে করছি, এটাই ছিলাম। কিন্তু আমি একটু ধন্যবাদ জ্ঞাপন করতে চাইছি। তার আগে তৃণমূল যুব কংগ্রেসের সকল জেলা সভাপতি, রাজ্য কমিটির সদস্য এবং ব্লক টাউনের বিভিন্ন নেতৃত্বতে যারা এই মিটিংটাকে সাফল্যমণ্ডিত করেছেন, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি, রাজ্য কমিটির এবং বিভিন্ন কলেজের বিভিন্ন নেতৃত্বরা, এবং অবশ্যই মাইনরিটি সেলের মুশরাফ দা সহ, সারনাদি সহ, বিলাল দা সহ যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের প্রিয় শাইনি ঘোষ যুব সমাজের একটা জোরে হাততালি হয়ে যাক, একটা জোরে হাততালি হোক। আমি শাইনিদিকে তার বক্তব্যের মধ্যে দিয়ে মিটিংটাকে শেষ করতে অনুরোধ করছি। এই সায়নী ঘোষ জিন্দাবাদ বলে কোনো কথা নেই, শুধু মমতা ব্যানার্জি জিন্দাবাদ আছে, আর অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আছে। বলো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি,
তৃণমূল কংগ্রেস। আর একটু জোরে বলতে হবে যে এই কথাটা শুনে এই ভারতীয় জালি পার্টি এবং বাংলা জ্বালাও পার্টির গায়ে ভীষণ জ্বালা হয়। সেই শব্দটা একবার নয় 100 বার বলতে হবে, জোর গলায় বলতে হবে, বলতে হবে জয় বাংলা। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। 11টা থেকে এই মিটিং চলছে এবং যতটা ধৈর্য ধরে আপনারা সকলে এখানে উপস্থিত রয়েছেন, বহু মা বোনেরা এখানে সামনে প্রায় 2 ঘন্টা ধরে বসেছিলেন, আমি তাদের সকলকে করো জোরে নত মস্তকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আপনারা যদি না থাকতেন তাহলে এই বিপুল সমাবেশ কখনোই সম্পন্ন হতো না। আমি অভিষেকদাকে ধন্যবাদ জানাই যে মাইনরিটি সেলের সাথে সাথে এবার তিনি ছাত্র এবং যুবকে সুযোগ দিয়েছেন এই প্রোগ্রাম অর্গানাইজ করার, এবং যেই সিনিয়ররা আজকে এই মঞ্চে এসে আমাদের মঞ্চ আলোকিত করেছেন এবং তার মাধ্যমে আমাদেরকে বলেছেন যে ছাত্র যুব এগিয়ে চলো, আমরা তোমাদের সাথে আছি। সেই ববিদা, সেই শশী পাজা, মালাদি এখানে রয়েছেন, চন্দ্রিমাদি, স্নেহাশিস দা এসেছিলেন, কল্যাণদা, বৈশানরদা, দেবাশিস কুমার সহ প্রসূনদা, প্রত্যেকে যারা যারা এখানে রয়েছেন আমাদের সকল ধর্মগুরুরা, আপনাদের সকলকে আমার প্রণাম, আমার সালাম, আমার সত শ্রী আকাল, ওয়াহেগুরু জি দা খালসা তে ওয়াহেগুরু জি দি ফতেহ, এবং আপনাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা। শোভনদা এখানে রয়েছেন, দাদা বলছিলেন বক্তব্য রাখবেন না, কিন্তু আপনি 2টো লাইন না বললে আমাদের এই সভা কমপ্লিট হতো না। আপনি আমাদের গার্জিয়ান এবং আপনার মুখ থেকে যেই শব্দই বেরোয়, যা কথা বেরোয়, সেগুলো আমাদের কাছে পরম পাওনা। আমি বেশি কথা বলছি না, আমি একদম শেষ মুহূর্তে কথা বলতে এসেছি। আমরা প্রোগ্রাম 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো। জোর করে ধরে রেখেছি সবাইকে। আমরা শুরু করেছিলাম বাংলার মাটি বাংলার জল এই গান দিয়ে, এবং আমরা শেষ করব জনগণ মন অধিনায়ক জয় হে দিয়ে। শুধু আপনাদের এইটুকু বলি, আজকে যেই ক্ষমতা ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেস দেখিয়েছে, এটাতে বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোড়া তৈরি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনা তৈরি করেছেন, এবং আগামী দিন এই লড়াই যত বৃহত্তর পরিসরে নিয়ে যেতে হয় তার জন্য আমরা প্রস্তুত। প্রস্তুত তো? 2026-এ অনেক বড় বড় কথা বলছে বিজেপি যে কাল লড়কে লেঙ্গে বাঙ্গাল। তাদের বলবো যে আগে দিল্লি সামলা, পরে ভাববি বাংলা। আগে মধ্যপ্রদেশ সামলা, পরে ভাববি বাংলা। আগে গিয়ে রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা সামলা, তারপরে ভাববি বাংলা। আগে নিজেদের দলের গুতোগুতি সামলা, পরে ভাববি বাংলা। বড় বড় কথা বলে ভাওতা দিয়ে বাংলার মানুষের মন জয় করা যায় না। বাংলার মানুষ একটাই কথা জানে যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। তাই বন্ধু, লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আরে পাঠাও না 500 লিডার পাঠাও ইলেকশনের আগে, তোমাদের পরিযায়ী নেতাদের পাঠাও, তোমাদের হেলিকপ্টারে পাঠাও, প্রাইভেট জেটে পাঠাও, অটোতে পাঠাও, টোটোতে পাঠাও, লরিতে পাঠাও, ট্রাকে পাঠাও, রিক্সাতে পাঠাও, বন্দে ভারতে পাঠাও। যতই নাড়ো কলকাঠি, নবান্নের সিঁড়ি বাইবে না কোনো সুটবুট, বইবে শুধু হাওয়াই চটি, হাওয়াই চটি, হাওয়াই চটি। তাই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। যত ইচ্ছে পাঠাও, যত ইচ্ছে পাঠাও, মোদি, যোগী, শাহ, বর্মা, ভান্ডারী, মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই চায় উন্নয়নের কাণ্ডারি। তাকে ছাড়া কোনো কথা বাংলার মানুষ বোঝে না। এই বিজেপি বাংলায় এসে কি করেছে? কি করেছে? হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান, শ্মশান কবরস্থান, এই ছাড়া আর মুখে কোনো কথা নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় তৃণমূল কংগ্রেস শিক্ষিত, তার দীক্ষায় আমরা দীক্ষিত। আমরা একটাই কথা জানি যে তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है ইনসান বনেগা, শশীদি বলেছেন। কাজে লড়াই এগিয়ে নিয়ে যেতে হবে। अरे धरती को तुमने बांट दिए, अरे धरती को तुमने बांट दिए, चांद सितारों का क्या होगा? कि धरती को तुमने बांट दिए, चांद सितारों का क्या होगा? नदियों के कुछ कुछ नाम रखे, बहती धारों का क्या होगा? बहती गंगा भी पानी है,
बहती गंगा भी पानी है, आबे जमजम भी पानी है, कि बहती गंगा भी पानी है, आबे जमजम भी पानी है, मुल्ला पिए पंडित पिए पानी का मजहब क्या होगा। কাজে আমাদের সাথে ধর্ম নিয়ে তর্ক করতে আসবেন না, আমাদের সাথে ভ্রাতৃত্ববোধ, সংহতি, একতা, ঐক্যবদ্ধতা এইসব নিয়ে তর্ক করতে আসবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার দিদি, এই বাংলার মা। কাজে উনি যেরকমভাবে বাংলার মানুষকে আগলে রেখেছেন, আগামী দিন বাংলার মানুষের দায়িত্ব যে আমরাও বুক দিয়ে এই বাংলাকে বাঁচাই। মাথায় রাখবেন, বিজেপি বলে এই বাংলা আমার পাখির চোখ, বিজেপি বলে এই বাংলাকে আমরা দখল করতে চাই। আরে বাংলা তোমাদের পাখির চোখ হতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে, আমাদের কাছে বাংলা আমাদের হৃদয়ের টুকরো, আর এই হৃদয়ের টুকরোকে এই বহিরাগত বিজেপির হাতে কখনোই আমরা সঁপে দেব না। কাজে 2026-এ বন্ধু লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আর এই লড়াইয়ের নেত্রীকে, আর এই লড়াইয়ের নেতাকে মাথায় রাখবেন। যত ইলেকশন এগিয়ে আসবে, যারা যারা এখানে বসে রয়েছেন, যারা যারা ওখানে বসে রয়েছেন, অনেক কুৎসা, অনেক চক্রান্ত, অনেক কালিমা লিপ্ত করার চেষ্টা, অনেক এনআইএ, অনেক এনসিআরবি, অনেক ইডি, অনেক সিবিআই। একটাই কথা বলতে চাই যে তোমার আছে ইডি সিবিআই, কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা, কে তোমার আছে ইডি সিবিআই, কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা, আর আমার আছে হাওয়াই চটি, সাদা শাড়ি, একটাই মমতা। তাই ভুলে যাও বিজেপি এই বাংলায় জেতা, তাই ভুলে যাও বিজেপি এই বাংলায় জেতা, কারণ আমাদের আছে অভিষেক নেতার মতো নেতা। কাজে খেলা হবে, খেলা হবে, আর জ্ঞানটা বিজেপি যেন কম দেয়। আমি বাংলার মেয়ে, অষ্টমীতে হাত পেতে মাথা নত করে মা দুর্গার ভোগটা যেমন খাবো, ঈদের দিন ফোন করে বন্ধুকে বলবো যে কিরে সিমুইটা পাঠাসনি কেন। যখন ক্রিসমাস আসবে তখন হাফ কিলো কমলা লেবু আর হাফ পাউন্ডের ফ্রুট কেক নিয়ে বাড়ি যাব। আর যখন গুরু পরব চলবে তখন লঙ্গরে গিয়ে হাত পেতে বলবো যে একটু সুজি আর হালুয়া আর লুচিটা পাওয়া যায় কিনা। তোমরা আমাকে আটকাবে? খেলা হবে, লড়াই হবে, এবং শেয়ানে শেয়ানে লড়াই হবে, চোখে চোখ দিয়ে লড়াই হবে, কাঁধে কাঁধ দিয়ে লড়াই হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় অবধি তো অনেক পরে পৌঁছবে, তার আগে ছাত্র যুবকে সামলে নাও, তার আগে ছাত্র যুবকে সামলে নাও। তাই লড়াইয়ের জন্য প্রস্তুত হন। 2026-এ আমরা মাথা উঁচু করে লড়বো। আর এবার তৃণমূল কংগ্রেস মাঠে খেলবে না, এবার জনতা খেলবে। এবং যারা বলেন না যে মোদি জি বলিয়ে, অমিত শাহ জি বলিয়ে, নড্ডা জি বলিয়ে, তোমাদের বেলায় মোদিজি, অমিত শাহ জি, নড্ডা জি, চাড্ডা জি, গাড্ডা জি, আর যখন আমাদের নেত্রীকে সম্বোধন করো তখন মমতা, তখন মমতা। अरे मोदी जी, इस मन से आपको एक बात बोल रहे हैं कि ममता का क्षमता 2026 में बंगाल आपको दिखाएगा, 2026 में आपको दिखाएगा। और ये नाम याद रखिएगा, ममता बनर्जी बंगाल की नारी, हवाई चप्पल सफेद साड़ी, एक नारी 100 पे भारी। खेला होगा, दिल्ली का लड्डू खाया है, अब बंगाल का रसगुल्ला और राजभोग खिला के आपको अब की बार यमुना पार भेजेंगे, अब की बार यमुना पार। কাজে লড়াইয়ের জন্য প্রস্তুত হন। আমি আরেকবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমরা সকলে ন্যাশনাল অ্যান্থেম দিয়ে আমরা শেষ করব। আমি সকলকে অনেকবার ধন্যবাদ জানাচ্ছি। দাদা, থ্যাংক ইউ ফর স্টেইং। দেবদীপ দেবদীপ পাশে দাঁড়া। ভাই দেবদীপ, গানটা গাইবি তো? আর একটু একটু করে এই পাশে ছবি যেন না পড়ে, ছবি যেন না পড়ে। Ready? 1 2 3 start.
जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय